বন্ধুরা, বাংলাদেশিদের ভাষ্যমতে তাদের একটা প্রচলিত বা প্রবাদ বাক্য আছে। আর এই প্রবাদ বাক্যটা ঠিক এই রকম যে দাদুর ছিল মেলা, বাপের আছে অল্প। এই নিয়ে পাকিস্তান বানিয়ে দিল নতুন করে গল্প বা নতুন করে কাহিনী। হ্যাঁ বন্ধুরা, যে কাহিনী বা যে নতুন গল্প শুনে আপনারাও ভাববেন। খবর এখন বেরিয়ে আসছে এটাই যে $2 বিলিয়ন শোধে অক্ষম হয়ে পড়ছে পাকিস্তান। তাই হাঁটু গেড়ে বসে সৌদির ঋণ মেটাতে পাকিস্তানের নামের আর চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমানের ডিলের পথে হাঁটছে পাকিস্তান আর সৌদি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে অবশ্যই সাবস্ক্রাইব। এবার কিন্তু নগদ অর্থ নয় বা নগদ অর্থে আর শোধ নয়, এবার যুদ্ধ বিমানে ঋণ শোধের প্রস্তাব দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক সংকট যে কতটা গভীরে তার স্পষ্ট ইঙ্গিত মিলল এই বাস্তব ঘটনায়। প্রায় $2 বিলিয়ন ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তিতেই সেই দায় মেটানোর পথ খুঁজছে পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রিটার্স জানাচ্ছে, চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান এক্সপোর্টের মাধ্যমে সৌদি ঋণ নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আপনাদের জানিয়ে দিই যে দীর্ঘদিন ধরেই গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেল আউটের ওপর নির্ভরশীল দেশটি, আর এখন নগদ পরিশোধের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে পাকিস্তান। আর এটার জন্যই ঋণকে সরাসরি প্রতিরক্ষা চুক্তিতে কনভার্ট করে বা রূপান্তরিত করার পরিকল্পনা সামনে এনেছে পাকিস্তানের অন্যতম বৃহৎ দ্বিপাক্ষিক ঋণদাতা সৌদি আরবে, এমনকি চায়না। এই দুটো দেশের সঙ্গে ইসলামাবাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জটিলভাবে জড়িয়ে। রয়টার্সের স্টেটমেন্টে জানা যায় যে পাকিস্তানি সূত্রগুলি দাবি করে সেখানে যে প্রস্তাবিত চুক্তির মূল ভিত্তি হলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান JF-17 থান্ডার। সম্ভবত চুক্তির মোট মূল্য প্রায় $8 বিলিয়ন হতে পারে, $4 বিলিয়ন হতে পারে। আর এর মধ্যে $2 বিলিয়ন সৌদি ঋণের দায় মেটাতে ব্যবহার করা হবে, আর বাকি অর্থ যাবে অস্ত্র, ইলেকট্রনিক সিস্টেম, খুচরো যন্ত্রাংশ, পাইলট প্রশিক্ষণ, এমনকি আরও ছোটোখাটো স্পেয়ার পার্টে। তবে এখনও পর্যন্ত অনেক কিছু এখানে ইনফরমেশন গোপন রেখেই তার আপাতত এই তথ্যটুকু জানিয়েছে। তবে এই আলোচনা শুরু হয়েছে এমন এক সময়ে যখন পাকিস্তান ও সৌদি আরব সাম্প্রতিক একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। 2025 সালের সেপ্টেম্বরে হওয়া ওই চুক্তি অনুযায়ী এক দেশের উপর আক্রমণ হলে অন্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা হবে, যা তাদের দীর্ঘদিনের সামরিক সহযোগিতাকে কার্যগত একটি আনুষ্ঠানিক নিরাপত্তা জোটের রূপ দিয়েছে। রয়টার্সের স্টেটমেন্টে বলা হয়েছে যে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই সমঝোতা আরও গতি পেয়েছে। সৌদি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবর সিধু সাম্প্রতিক সৌদি আরব সফর করেছেন। সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি এই সফরের সঙ্গে যুদ্ধবিমান চুক্তির কথাবার্তা ঘনিষ্ঠভাবে জড়িত বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী, অর্থমন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক কেউই এখনও আনুষ্ঠানিক বিষয়টি স্বীকার করেনি। সৌদি সরকারের তরফেও কোনো মন্তব্য আসেনি। তবে এই সম্ভাব্য চুক্তিতে সৌদি আরবেরও কৌশলগত লাভ রয়েছে। মধ্যপ্রাচ্যে ইউনাইটেড স্টেটের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তার আবহে রিয়াদ এখন তার প্রতিরক্ষার অংশীদারিত্ব নতুন করে পর্যালোচনা করছে পাকিস্তানের সাথে, যেখানে আমেরিকার থেকে উন্নত F-35 যুদ্ধবিমান পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। তবে বিশেষ করে ইসরায়েলের আপত্তি কারণে আমেরিকা দিচ্ছে না। আর এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে কম খরচে ও দ্রুত সামরিক শক্তি বাড়ানোর বিকল্প হিসাবে JF-17 সৌদির কাছে আকর্ষণীয় উঠছে বলে একাধিক বিশ্লেষকদের মত। তবে পাকিস্তানও এই চুক্তিকে কেবল ঋণ মেটানোর পথ হিসেবে নয়, বরং প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসাবে নিজেদেরকে অবস্থান শক্ত করার সুযোগ হিসেবে দেখছে। অবসরপ্রাপ্ত পাকিস্তানি এয়ার মার্শাল ও প্রতিরক্ষা বিশ্লেষক আমির মাসুদ তাদের রয়টার্সকে দেওয়া তথ্যে জানিয়েছে যে চীনের তৈরি আর পাকিস্তানের নামের JF-17 খান্ডার সংশ্লিষ্ট আস্থা ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে 6টি দেশের সঙ্গে নাকি আলোচনা চালাচ্ছে ইসলামাবাদ। তবে ইতিমধ্যে লিবিয়ার সঙ্গে $বহু বিলিয়ন অস্ত্র চুক্তি ঘোষণা হয়েছে। এইদিকে আবার বাংলাদেশের সঙ্গে JF-17 বিক্রি নিয়ে কথাবার্তা চলছে। অর্থনৈতিক দুর্দশা থেকে যে পাকিস্তান নতুন কৌশলগত পথে হাঁটছে, এই সৌদির প্রস্তাবই তারই সবচেয়ে বড় উদাহরণ। বন্ধুরা, আমাদের সবথেকে বড় চিন্তার বিষয়টা কি জানেন তো? এখানে সবথেকে বড় চিন্তার বিষয় হলো পাকিস্তানের হাতে আছে সবথেকে ভয়ঙ্করতম অস্ত্র, আর সেটা হচ্ছে কি বলুন তো? নিউক্লিয়ার উইপন। হ্যাঁ, আজকের দিনে উত্তর কোরিয়ার কাছে যে নিউক্লিয়ার টেকনোলজি আছে সেটা পাকিস্তান
সেখানে কিন্তু চুক্তির মাধ্যমে হয়েছে। আর বর্তমান সময়ে এই যে দামি জিনিস বা দামি খাজানা রয়েছে পাকিস্তানের কাছে, পাকিস্তানকে খাড়া করে রাখার জন্য বা ভারতের সাথে যুদ্ধ চালানোর জন্য পাকিস্তান ভবিষ্যতে তারা যে তাদের নিউক্লিয়ার মিসাইল যে বিক্রি করবে না এর কোনো নিশ্চয়তা নেই, কেননা এরা টাকার জন্য সব কিছু করতে পারে। যেটাই হোক, আমাদের চিন্তার বিষয়, এরা চাইলে কিন্তু টেররিস্ট সংগঠনের কাছেও তাদের নিউক্লিয়ার উইপনকে বিক্রি করতে পারে। তাই এখন থেকে যদি এদের নিউক্লিয়ার উইপনের ওপর এখন থেকে যদি কারবাই না করা হয় বা সিজ না করা হয়, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন তাদের ঘাটতি মেটানোর জন্য তারা তাদের সমস্ত অস্ত্রকে বিক্রি করে দিচ্ছে, সেটা নিউক্লিয়ার মিসাইলও হতে পারে। তো বন্ধুরা, পুরো বিষয়টিকে আপনারা কী হিসাবে দেখছেন? পাকিস্তানের অভাবীপনা দূর করতে এই JF-17 থান্ডার বিক্রি করে তারা তাদের অভাবকে মেটাচ্ছে, না বর্তমান সময়ে এটা একটা প্রতিরক্ষা চুক্তি বা তাদের ডিফেন্স এক্সপোর্ট হিসাবে, বা এটা তাদের ডিফেন্স এক্সপোর্টের মার্কেট হিসাবে দেখছেন? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ বন্ধুরা। টার্গেট ভারত, লক্ষ্য ভারতকে টুকরো করা, আর তারই জন্য সিঁদুর অভিযানে ব্যবহার করা চীনের যুদ্ধবিমান কিনতে এবার আগ্রহ হচ্ছে বাংলাদেশ। আর এটাকে নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠক সারল বাংলাদেশের প্রতিনিধি দল। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে বায়ুসেনা স্তরের বৈঠকে চীনা JF-17 যুদ্ধবিমান কেনার ইঙ্গিত বাংলাদেশের। সরকার বদলের পর প্রতিরক্ষা সমীকরণ নিয়েও নজর রয়েছে ভারতের। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে আজকের দিনে বাংলাদেশ পাকিস্তানের উদ্দেশ্য বা তাদের যে আইডিওলজি সেটা কিন্তু একটাই, যেটাই হোক। আর এই উদ্দেশ্যকে কায়েম বা বাস্তবায়িত করার জন্য তারা এবার পাকিস্তানের নামের চীনের তৈরি JF-17 বা থান্ডারকে কিনতে চলছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রের নতুন ইঙ্গিত। ভারতের করা সিঁদুর অভিযান পরবর্তী সংঘাতে পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখাতে চলেছে বাংলাদেশ, এমনটাই নাকি এবার দাবি করল পাক সংবাদ মাধ্যম। শেখ হাসিনা সরকার পতনের পর ইসলামাবাদের সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক যে নতুন সমীকরণ দিকে এগোচ্ছে, তারই ইঙ্গিত মিলল এবার দুই দেশের বায়ুসেনা প্রধানের সাম্প্রতিক বৈঠকে। আর এই বিষয়টির উপর নজর রাখছে ভারতও। আপনাদের বলে দিই, পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন জানাচ্ছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক আলোচনা করছে। আপনাদের এটাও বলে দিই, গত কয়েক বছর ধরে কখনো বাংলাদেশ রাফেল ফাইটার জেট, কখনো আবার রাশিয়ার বাহুবলী ফাইটার জেট, কখনো আবার ইউরোপের তৈরি ইউরোপীয় টাইফুন, কখনো আবার আমেরিকার F-16 কে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা তাদের মিডিয়াতে প্রকাশ হয়েছে, কিন্তু বাস্তবায়ন চিত্র আমরা কখনো হতেই দেখিনি। তবে আমাদের যেটা মনে হয় সেটা বাস্তবায়ন হতে দেখব চীনের তৈরি ভাঙড়ি মাল। যেটাই হোক, আপনাদের এটাও বলে দিই যে এই মুহূর্তে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে JF-17 থান্ডার, তৈরি চীনের, নাম পাকিস্তানের। যাই হোক, এই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক আলোচনা করছে। এই যুদ্ধবিমানটি 2025 সালে ভারতের সিঁদুর অভিযানে পরবর্তী সংঘাতের সময় পাকিস্তান ব্যবহার করেছিল বলে দাবি করে তারা। আর সেই প্রেক্ষাপটে এই সম্ভাব্য চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকেরা। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ সফরে যান বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। সেখানে তার সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের বায়ুসেনা প্রধান জাহির আহমেদ বাবার সাদু। মাহমুদ খানকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেওয়া হয়। আর ওই বৈঠকেই JF-17 যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ উঠে আসে বলে দাবি করা হয়েছে। শুধু বৈঠকে নয়, বাংলাদেশের প্রতিনিধি পাকিস্তানি বায়ুসেনার একাধিক ঘাঁটিও প্রদর্শন করেছে, যা থেকে প্রতিরক্ষা সহযোগিতা গভীর হওয়ার ইঙ্গিত মিলছে। তবে এই বিষয়ের ওপর বিশ্লেষকদের মত যে শেখ হাসিনার জামানায় বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রেখেছিল। সন্ত্রাস দমন থেকে আঞ্চলিক স্থিতাবস্থা, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ঢাকার সমন্বয় ছিল চোখে পড়ার মতো। কিন্তু সরকার বদলের পর পরিস্থিতি বদলেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিকে ছাপিয়ে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার প্রবণতা দেখা যাচ্ছে ঢাকার নীতিতে। এই সূত্রের দাবি অনুসারে ওই বৈঠকে কেবল যুদ্ধবিমান কেনা নয়, প্রশিক্ষণ, বায়ুসেনা ঘাঁটির পরিকাঠামো উন্নয়ন, এমনকি প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। পাকিস্তানের বায়ুসেনা প্রধান সিধু নাকি তার দপ্তরকে জানিয়েছে যে বাংলাদেশের বায়ুসেনাকেও প্রশিক্ষণ দিতে, এমনকি দ্রুত যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী ইসলামাবাদ। যদিও এই বিষয়ে এখনও ঢাকার তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা তো আসেনি, তবে এই সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষত ভারত বাংলাদেশের সম্পর্কে ভবিষ্যৎ গতিপথ ও আঞ্চলিক নিরাপত্তা
কাঠামো নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে যেটাই হোক, আমাদেরও টিট ফর ট্যাক নীতিতে চলা উচিত, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। এবার আপনারাই বলুন, বাংলাদেশ যদি চীনের তৈরি পাকিস্তানের নামে JF-17 জেটকে কেনে, সেটা দিয়ে কি আদৌ তারা ভারতের মতো এত ক্ষমতাশালী দেশকে তারা কাউন্টার করতে পারবে? এর উপর আপনাদের উল্লেখযোগ্য বা মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।